আচ্ছা, আমাদের মাঝে আরেকজন ভুক্তভোগী আসছে, ওনার নাম হচ্ছে সাইফুল। সাইফুল ভাই, আপনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মেবি ক্যাজুয়ালে জব করতেন, তো আপনি কিসের শিকার হয়েছেন? হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে ম্যানেজমেন্ট ছিল তাদের মাধ্যমে আপনি কিসের শিকার হয়েছেন? অন্যায়, অবিচার, জুলুম, আপনি বিস্তারিত বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আমি ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্যাজুয়াল হিসেবে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে চাকরিতে ছিলাম। তো আপনি যে কথাটা বলছেন যে আমি 2018 সালে তখন HR ডিপার্টমেন্টে ছিল হিউম্যান রিসোর্সের সাইকা হক, তিনি আমাদের নিয়োগ দিয়েছেন। আমরা প্রায় একসাথে 14 জন নিয়োগ হয়েছিলাম। তখন আমাদের ফার্স্ট বলা হয়েছিল যে এই হোটেল যখন ওপেন হবে ফার্স্ট প্রায়োরিটি আপনারা পাবেন, ঠিক আছে? আপনার থেকে আমরা লোক নিব, তারপর আমরা যত আউটলোক আছে তখন আমরা নিব, আমাদের যখন ম্যান পাওয়ার শর্ট পড়বে। তখন আমরা তো এই মর্মে কাজ করতেছি। তখন আমাদের ইয়াটা ছিল BICC, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সেখানে আমরা কাজ করতেছি। 2019 সালে যখন স্বৈরাচার সরকার আবার নির্বাচন করবে, তার আগ মুহূর্তে হোটেলটা ফুল কাজ শেষ হয়নি। তার আগেই হোটেলটাকে স্বৈরাচার তখন চাপ দিয়ে হোটেলটাকে ওপেন করায়। তখন আমরা রাত দিন খুব কষ্ট করছি। হোটেলের বেসমেন্টের যেই ময়লা বালু ইভেন যত কষ্ট আছে, আমরা বেশ কিছু ক্যাজুয়াল যারা বেসমেন্ট থেকে নিয়ে হোটেলটার ফুল সেট আপ করছি। ফুল সেট আপ করে আমরা ওই হোটেলটার উদ্বোধনও করি। করার পরে যখন আপনার এই উদ্বোধন করা হয়েছে, উদ্বোধন করার পরে যে আপনাদের চাকরি দেব, কিন্তু এর মধ্যেই আমাদের তখন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের F&B ডিরেক্টর ছিল আব্বাস মাতুক। সে আইসা তখন আপনার যত আছে বাইরে থেকে নিয়োগ নিল, কিন্তু আমাদের থেকে কোনো নিয়োগ হয় নাই, ঠিক আছে? তখন এই নিয়োগ করার পরে তখন হোটেল থেকে যত রকমের আছে অন্যায় করছে, তখন ম্যাক্সিমামই হয়েছে নিয়োগ বাণিজ্যের মধ্যে। হোটেলের যত ছিল উপরের লেভেলের কর্মকর্তা, তারা সব নিয়োগ বাণিজ্যের মধ্যে নিয়োগ দিছে। কিন্তু আমাদের যারা আমরা দীর্ঘদিন ধরে এই হোটেলে ক্যাজুয়াল হিসেবে কাজ করছে, আমাদের আশ্বাস দিছে, কিন্তু তারা তখনও এই কাজ করে নাই। আমরা একটানা 36 ঘন্টা ডিউটি করছি এই হোটেলের জন্য, আমাদের ঘুম ছিল না চোখে, কিন্তু এই হোটেল তারপরও আমাদের দেখে নাই। শুধু নিয়োগ বাণিজ্য যারা হয়েছে তাদেরকেই মেনলি তারা দেখছে। তাহলে মনে হচ্ছে এই যে হোটেল ম্যানেজমেন্টে যারা উপরের লেভেলের দায়িত্ব ছিল, তারাই এই নিয়োগ বাণিজ্য করে বাইরের থেকে লোক নিয়েছে, আর যারা মানে ওখানে স্টাফ ছিল দীর্ঘদিন কাজ করেছে, তারা এই প্রায়োরিটি পায় নাই, ওদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনি এটা মনে করতেছেন? জি জি, অবশ্যই। কারণ আমাদের প্রায়োরিটি দেয় না। আমাদের প্রায়োরিটি দিলে আজকে আমরা এই হোটেলে একজন এমপ্লয়ি থাকতাম, আমাদের আইডি দাঁড়িয়ে একটা সুন্দর থাকতো। আমাদের আইডি আছে এখনো, কিন্তু আমাদের ক্যাজুয়াল আইডি আছে। এই হোটেল বলছিল যে আমাদের কোনো এই হোটেলের নামই নেই, তাইলে আমাদের আইডি কার্ড গুলো কোথা থেকে আসলো, যেগুলোর প্রমাণ আপনাদের কাছে আমরা দিছি। আমরা অনেক বড় বড় ইভেন্ট জায়গায় করছি, যে OIC যে সম্মেলন, CPC যে সম্মেলন, এগুলো আমরা করছি। আগে যে স্বৈরাচার শাসনে যে প্রধানমন্ত্রী আসতো, তখন খুব নিরাপত্তার মাধ্যমে এই জিনিসগুলো হইতো। আমরা গণভবন বলেন, বঙ্গভবন বলেন, সব জায়গায় ডিউটি করছি। আচ্ছা, এখন আপনি কি চান? আমি চাই যে এই বর্তমান যে স্বৈরাচারের আমলে যারা ছিল, যারা দুর্নীতি করছে, যারা নারী কেলেঙ্কারির সাথে জড়িত, যারা এই হোটেলটার ব্র্যান্ডটাকে পুরা একবারে নিচে নিয়ে গেছে, এই যারা ছিল তাদের সবার আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। আমাদের চাকরির প্রয়োজন নাই, আমরা চাই তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক, সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সুষ্ঠু বিচার করা হোক। আর আমাদের এই যারা চাকরিচ্যুত হয়েছে, আমরা তাদের কোনো ম্যানেজমেন্টের কাছে আমরা চাকরি চাই না। আমরা চাই তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই, এটা আমাদের দাবি। আমাদের কোনো চাকরি চাই না।